ফাইনালি চলে আসছি নাইন আর্চ ব্রিজ। এই যে আমার পিছনে, এটা হচ্ছে কি সেই বিখ্যাত এল্লাতে, যারা সাধারণত এল্লাতে আসে এই ব্রিজটা কোনোভাবেই মিস করে না। চলে আসছি মিনি আদম পিকে, জায়গাটা বেশি জোস। এটা হচ্ছে কি নানুয়া রেলওয়ে স্টেশন, জাস্ট সিটি সেন্টার থেকে 9 কিলোমিটার দূরে। সেকেন্ড ক্লাসের টিকিট কাটছি মাত্র 300 রুপি করে। সো এখনও জানি না সিট পাবো কিনা। যদি সিট না পাই তাহলে বেশ কয়েক ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় যেতে হবে। আর কালকে থেকে তো দেখলেনি খুবই বৃষ্টি, রুম থেকে বেরিয়ে হতে পারি নাই। এর জন্য আরও আগে আগে চলে আসছি, কারণ হোটেলে বসে থেকে আসলে লাভ নেই। ট্রেনের জন্য দাঁড়াইছিলাম, ট্রেন ছিল বাট প্রচুর ভিড় ছিল, এই ঠেলাঠেলি করে ওঠা সম্ভব না, আর রিজার্ভেশন ছাড়া সিট পাওয়া সম্ভব না। সো যারা আপনারা আসবেন অবশ্যই আগে থেকে টিকিট রিজার্ভ করে আসবেন, না হলে দাঁড়ায় থাকতে হবে। সো যাই হোক, এখন আমি ফাইনালি এল্লা যাচ্ছি গাড়ি নিয়ে। এখানে এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে এই জায়গার। সো সে যাবে এল্লাতে, সো সে আমাকে নিয়ে যাবে, ওইখানে আমাকে ড্রপ করবে। সো এটা একটা ভালো একটা ছিল, বাট অনেক রাশ ছিল, প্রচুর ট্যুরিস্ট ছিল আর অনেক ভিড়। ওয়েলকাম টু এল্লা ফাইনালি। নোয়ারাইলিয়া থেকে মাত্র 2.5 ঘন্টায় চলে আসছি এল্লাতে। আর এইখানে প্রচুর কুয়াশা, টিপটিপ বৃষ্টি, কিন্তু জায়গাটার মধ্যে একটা অন্যরকম ফিল আছে। আর আমি একদম শহরের মধ্যেই রুম নিছি, এই যে চারদিকটা। বাট এইখানে টিপ টিপ বৃষ্টি, মনে হয় না লিটল আদম পিকে যাওয়া হবে। সো দেখি আগে রুমে যাই। আর রুম এখানে এসে আমি ঠিক করছি 6000 রুপিতে। বাট জায়গাটা জোস, ছোট্ট একটা শহর। আর এদিকে প্রচুর টুরিস্ট। এটা হচ্ছে কি হোটেল, এখানে 1 দিন বা 2 দিন থাকবো, ডিপেন্ড করে ওয়েদারের উপরে। হোটেলে চেকিং করে বের হয়েছি, এবার একটু লাঞ্চ করি। অলরেডি 4টা বেজে গেছে আর এখন বৃষ্টি একটু কম। সো এই হচ্ছে গিয়ে এল্লা শহর। ফাইনালি এখন 9 আর্চ ব্রিজের দিকে যাই। বৃষ্টিটা কমছে, কালকের জন্য আর ওয়েট করবো না। যদি কালকে আবার বৃষ্টি শুরু হয়ে যায় পরে আর যাওয়া হবে না। সো বেটার এখনই যাই। টুকটুক ভাড়া করছি একটা। টুকটুক নিয়ে 9 আর্চ ব্রিজের কাছে চলে আসছি, কিন্তু রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, কারণ আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে। 9 আর্চ ব্রিজ, এই যে আমার পিছনে, এটা হচ্ছে কি সেই বিখ্যাত এল্লাতে, যারা সাধারণত এল্লাতে আসে এই ব্রিজটা কোনোভাবেই মিস করে না। কারণ এই ব্রিজের জন্যই মেনলি এল্লাতে সবাই আসে, এই ব্রিজটা দেখার জন্য। আর কিন্তু যেহেতু বৃষ্টি ছিল, রাস্তার অবস্থা খুবই ভয়াবহ, আজকে সারাদিনই বৃষ্টি। সো আমি রিস্ক নিয়ে, যদি কালকে সকালবেলা আবার বৃষ্টি চলে আসে পরে আর আসা হবে না। সো আজকে এই প্রায় এখনও প্রায় অন্ধকার হয়ে আসবে। আর এই যে এদিকে একটা টানেল, চারদিক খুব চুপচাপ, এখানে বসে থাকতেও ভালো লাগে। আপনারা চাইলে এদিকে থাকারও ব্যবস্থা আছে। এই যে বাসাগুলো, এগুলোতে চাইলে আপনার হোমস্টে, এগুলোর থেকে আপনারা 9 আর্চ ব্রিজের যে সৌন্দর্যটা এটা দেখতে পারেন। এখন হোটেলের দিকে ব্যাক করি বৃষ্টি আসার আগে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল এল্লা থেকে। আর এটা হচ্ছে কি আমার সকালবেলার ভিউ আমার রুম থেকে। আর চমৎকার, আজকে ওয়েদারটাও খুবই চমৎকার।
সো আজকে আমরা একটু পর বের হব, একটু পর বের হয়ে আদম পিকে যাব, লিটল অ্যাডাম পিক যেটা ওটাতে যাব। তারপর আমরা হচ্ছে মিরসার দিকে রওনা দিব ইনশাল্লাহ। সো আজকে আলহামদুলিল্লাহ আজকে সকালটা খুবই সুন্দর, আকাশটাও পরিষ্কার, কোনো মেঘ নাই। সো আশা করি যে যাওয়ার পরটা বৃষ্টি ছাড়াই যাব, কারণ লাস্ট কয়েকদিন ধরে আপনারা জানেন যে বৃষ্টি হচ্ছে। চমৎকার, এই হোটেল থেকে চমৎকার ভিউ। আপনারা যদি আসেন চেষ্টা করবেন এল্লার যে মেন রোডটা, শহরের যে ছোট্ট একটা, খুবই ছোট একটা শহর, যে শহরের মাঝখানে থাকার জন্য, তাহলে এখান থেকে একদম চমৎকার ভিউটাও পাবেন এবং রাতে যেখানে একটা সুন্দর ক্রাউড হয় সেই ক্রাউডটা আপনারা এনজয় করতে পারবেন। সকালবেলার এল্লা শহর একটু বের হয়েছে, একটু হাঁটাহাঁটি করে। আর আজকে আকাশটা খুবই পরিষ্কার, এটাই ভালো লাগছে। লাস্ট কয়েকদিন বৃষ্টি অনেক প্যারা দিচ্ছে, যে একটু হাঁটে হাফ অ্যান আওয়ারের মতো একটু হাঁটবো পুরো শহরটা, তারপর আমাদের গাড়ি আসবে, গাড়ি আসতে যাব মিরসার দিকে। আমি একটু নিচের দিকে নামতেছি এখন এল্লা শহর থেকে। আর গতকালকে আসছি, ট্রেনের টিকিট কাটছিলাম, বাট ট্রেনে আসা হয় নাই, সিট ছিল না। সো আপনারা যারা নোয়াখালী থেকে এল্লাতে আসবেন অবশ্যই আগে থেকে টিকিট রিজার্ভেশন দিয়ে রাখবেন, না হলে আপনারা সিট পাবেন না। এল্লা বা নোয়াখালীতে আপনারা যদি আসেন আগে থেকে হোটেল বুকিং না করে আসাটা সবচেয়ে ভালো, কারণ আপনারা জানবেন না যে আসলে হোটেলের লোকেশনটা কোন জায়গায়। অনেক সময় দেখা যায় শহর থেকে অনেক ভিতরে হয়, তখন শহরের দিকে আসাটা একটা প্যারা হয়ে যায়। সো এসে তারপর এখানে প্রচুর হোটেল আছে, আপনার হোমস্টে আছে, ওগুলো আপনারা দেখে তারপর হোটেল চুজ করতে পারেন, থাকার জায়গাটা পছন্দ করতে পারেন। লাস্ট 4-5 দিন পাহাড়ি এলাকার মধ্যেই ছিলাম, আজকে ইনশাল্লাহ যাব সাগর পাড়ে। অনেক পাহাড় দেখছি। এই যে আপনারা দেখেন এখানে সুন্দর হোমস্টে আছে, আপনারা এই হোমস্টেগুলোতেও থাকতে পারেন। এটা হচ্ছে এল্লা টাউন রোড। সো আমি বারবার বলি আপনারা যদি থাকেন টাউন রোডে থাকবেন, আর যদি আরও প্রকৃতির মাঝে থাকতে চান তাহলে আরেকটু ভিতরে, আমি তো দেখালাম যে এখানে হোমস্টেগুলো আছে। যে এখন হোটেলে ব্যাক করি। আমরা এখন অ্যাডামস পিকে যাব, একটু হাঁটতে হবে আমাদেরকে, যে আমাদের টুকটুক এখানে নামাই দিচ্ছে। সো এইখান থেকে এখন ওয়াও, পুরো মাথা নষ্ট ভিউ। মিনি আদম পিক ওঠার আগে এখানে একটা সুন্দর একটা ক্যাফে আছে, এই ক্যাফে তো কিছু সময় বসে টাইম পাস করতে পারেন। আর এখানে জিপলাইন আছে, জিপলাইনও করতে পারেন, বিশাল বড় ফ্লাইং রাভানা। দুই সাইডে চা বাগান, চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা। অনেক উঁচুতে, কিন্তু একটা সুবিধা এখানে সুন্দর করে সিঁড়ি করে দেওয়া হয়েছে, এর জন্য উঠতে অন্য সব পাহাড় থেকে অনেক ইজি। এই যে দেখেন, আর দেখি কতটুকু উঠতে হয়। ফাইনালি চলে আসছি মিনি আদম পিকে। আর এই জায়গা থেকে ভিউটা দেখেন, চারদিকে বিশাল পাহাড়, দূর একটা ঝর্ণা। কিন্তু এই জায়গাটা মিনি আদম পিক কেন এটি আসলে জানা নাই। অরিজিনাল যেটা আদম পিক ওইটাতে আমি যাব 4-5 দিন পর, যেখানে হজরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। কিন্তু এটাকে কেন আদম পিক বলে, মিনি আদম পিক বলে, এটা আসলে জানি না। বাট যাই হোক, জায়গাটা অসাধারণ সুন্দর, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এই জায়গাটা ওঠাটা খুব একটা বেশি কষ্ট না, কারণ সিঁড়ি দেওয়া আছে। সো আপনারা চাইলেই এল্লাতে এসে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না।
চমৎকার জায়গা, জাস্ট ভিউটা দেখেন। আপনারা চাইলে ওইটাতেও যেতে পারেন, বাট আমি আর ওইটা ট্রাই করবো না, এটাই অনেক উঁচুতে, বাট আর এদিক দিয়ে রাস্তাটাও ভালো না। জায়গাটা বেশি জোস। এখন ব্যাক করি, সেই ব্যাপার। এখন এদিকে আরো অনেক মানুষজন আসতেছে। অনেকক্ষণ ছিলাম, এবার নামি, কারণ এখন যাব হচ্ছে গিয়ে অনেক দূরে, প্রায় 3-4 ঘন্টার ড্রাইভ। প্রচুর মানুষ উঠে এটার উপরে। সব কিছুতেই উঠাটা যতটা কষ্টের, নামাটা অত কষ্টের না। সো নামি, নেমে তারপর কথা হবে। তো মিনি আদম পিক থেকে চলে আসছি, আর এখন যাবো হচ্ছে কি আমরা মিরসার দিকে। মোটামুটি 4 ঘন্টা একটা লং জার্নি, আর একটা লং জার্নি, লং ড্রাইভ এল্লা টু মিরসা।